মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম জানিয়ে চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শে বাংলা ভাষার উচ্চারণে বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ে আবিষ্যের কবিদের কবিতা পাঠে সামবেদ সংহিতা ধারাবাহিকতায় পড়ছি। সামবেদ সংহিতার উত্তর আর্চিকের 6ষ্ঠ অধ্যায়ের 3য় খণ্ডের কয়েকটি মন্ত্রের গ্রন্থানুসারে বাংলা অনুবাদ। 982। হে অগ্নি, তোমার বিচিত্র শোভাসমূহ জলবর্ষণকারী মেঘ হতে আহরিত। সেই শোভা বিদ্যুতের মতো, প্রভাতের আগমন সূচক উষার আলোকের মতো দৃষ্ট হতে থাকে। তুমি যেন তখন বন্ধন মুক্ত হয়ে উদ্ভিদ বন প্রভৃতি অন্বেষণ করতে থাকো। তারা যেন তোমার মুখে অন্নের মতো। 984। অগ্নি মানুষকে মেধাযুক্ত করেন। তিনি যজ্ঞকর্মের সিদ্ধিদাতা, হোমকর্তা, অতি মহান ও প্রজ্ঞাবান। অল্প হোমদ্রব্য অথবা বেশি হোমদ্রব্য যাই দেওয়া হোক না কেন, সকল যজ্ঞকর্মে অগ্নিকেই বরণ করা হয়, তিনি ছাড়া অন্য কাউকে নয়। 987। হে মিত্র ও বরুণ, তোমাদের পালন সামর্থ্যের দ্বারা আমাদের রক্ষা করো এবং উত্তম ত্রাণ শক্তির দ্বারা আমাদের পরিত্রাণ করো। আমরা যেন আমাদের সন্তানদের সহায়তায় দুর্জনদের পরাভূত করতে পারি। 990। আমি যে স্তুতি রচনা করি সেই অষ্টাপদী ও নবদিকব্যাপী যজ্ঞস্পর্শী স্তুতিও ইন্দ্র অপেক্ষা ন্যূন। 992। হে জগৎ নিয়ন্তা ইন্দ্র ও অগ্নি, বাঞ্ছিতকে দানের জন্য তোমাদের দুজনের যে নিযুত ধন আছে সেই ধন নিয়ে এসো। 993। হে নায়ক ইন্দ্র ও অগ্নি, নিযুত ধন নিয়ে এই অভিসূত সোমের কাছে পানের জন্য এসো। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম এবং যারা ভিডিওতে আবিষ্যের কবিদের কবিতা পাঠ শোনেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।